বিচার কায়েম হবে, আমার কোনো সন্দেহ নাই। আমি মাথা পেতে নিতে রাজি আছি। ইসলামের যে বিচার হবে, সাক্ষী যার পক্ষে যাবে তার পক্ষে বিচার হবে, যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে যাবে। ওগো নবীজি, উপর থেকে আল্লাহু আকবার আওয়াজ কেন ভেসে আসে? একটু অপেক্ষা করেন। আল্লাহু আকবার আওয়াজ কে গায়েব থেকে দেয় তার জন্য অপেক্ষা করেন, এরপরে বিচারটা করেন। আল্লাহর নবী উপর দিকে তাকায় দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি 600 পাখা দিয়া নামতে নামতে নিচের দিকে আল্লাহু আকবার বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এখনই বিচার করবেন না, একটু থামেন। আল্লাহ পাক আমাকে পাঠায়া দিবেন। বলে, কেন পাঠায়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আবু বকরের পক্ষে পৃথিবীর কোন মানুষ যদি সাক্ষী না দেয়, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলে, ও জিবরাইল, আমার দোস্তের কাছে শুনে দাও, আবু বকরের পক্ষে কোন সাক্ষী না থাকলেও আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে এই নবীজির আদালতের সামনে আমি আল্লাহ সাক্ষী হয়ে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ যার পক্ষে সাক্ষী হইয়া দাঁড়ায়, দুনিয়ায় যার জন্য আল্লাহ নিজে সাক্ষী হইয়া যায়, এক নম্বর সাক্ষী দাঁড়ায় দেয়, কিয়ামতের দিন তার মনে হয় আল্লাহ তার বিপক্ষে যাবে না পক্ষে যাবে। আরো জোরে কম, আরো জোরে কম। এজন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মা দাউতু আহাদান ইলাল ইসলামি ইল্লা কানাত লাহু তারাদ্দুদুন ওয়া নাজরুন ইল্লা আবা বকরিন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, পৃথিবীর কোন মানুষকে ইসলামের দাওয়াত দেই নাই, কিন্তু তার মনে সন্দেহ ছিল, গবেষণা ছিল, অপেক্ষা করছে, চিন্তা ভাবনা করে তারপরে মুসলমান হয়েছে। কিন্তু পৃথিবীতে একজন মানুষ আছে যার কাছে আমি কালমার দাওয়াত দিতে দেরি আর কালমা পড়ে মুসলমান হতে দেরি না। তিনি হলেন আমার আবু বকর। আবু বকর সব সাহাবী, পুরুষ এবং মহিলা, যার কাছে দাওয়াত দিছি, একটু চিন্তা ভাবনা করছে যে আসলে নবী কিনা, একটু ফিকির করছে, সময় নিছে, সাথে সাথে মুসলমান হয় নাই। একজন সাহাবী আছে চিন্তা ভাবনা ছাড়া বিনা বাক্যে আমার কালমা পক্ষে মুসলমান হয়ে গেছে, তার নাম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার রাতে হযরত আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আপনার ওই দিন বাড়ি ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। পুরা পূর্ণিমার রাত ঝলমল করতেছে। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দেন, নবীজি, ওই পূর্ণিমা রাতের চেহারার চাইতে আপনার চেহারা দেখতেছি আরো সুন্দর। আর আসছে কিরকম দুর্বল দেখে পারে মানুষ, আপনার চেহারা দেখি আরো সুন্দর। নবীজি, ওই যে পূর্ণিমা রাতের চাঁদের আকাশে এত লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত তারকা, যেটা গুণে কোনোদিন শেষ করা যাবে না, ওই আকাশে অগণিত তারকার মতো এত পরিমাণ শক্তি আপনার কোন সাহাবীর আছে? আল্লাহ রাসূল কয়, ও আয়েশা, ওই আকাশের তারকার চাইতে আমার ওমরের সব নেকি আরো বেশি। আকাশের তারকার চাইতে ওমরের নেকির পাল্লা আরো ভারী, আরো বেশি। আম্মাজান আয়েশা চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসতেছে। তখন নবীজি, আমার বাবা আবু বকর সিদ্দিকের আমল কেমন, ওমরের আমল যদি আসমানের আপনার তারকার মতো চাইতে বেশি হয়, তাহলে আমার বাবার আমল কেমন? আল্লাহ রাসূল কয়,
মাথার মধ্যে হাত দিয়ে কয়, মনটা খারাপ হয়েছে? না, মন খারাপের কিছু নাই। আকাশের যত তারকা আছে সমস্ত তারকার চাইতে বেশি সব নেকি হলো ওমরের, আর ওমরের সারা জিন্দেগীর নেকি এবং সব এক জায়গায় করলে আমার আবু বকরের একটা নেকির সমান হবে না। আরো আসতে করে কম, সারা জিন্দেগীর নেকির পাল্লা এক জায়গায় করলে আবু বকরের এক রাতে এক নেকির সমান হবে না। আরো ধরে করেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাখালা খারাজা যাতা ইয়াউমিন ফাদাখালাল মসজিদা। বুখারী শরীফের হাদিসে আছে নবীজি একদিন বের হয়ে গেলেন, মসজিদের ভিতরে ঢুকলেন। ওয়া আবু বকর ওয়া উমর আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়া আহাদুহুমা আন শিমালিহি, একদিকে আবু বকর আর একদিকে ওমর। ওয়া হুয়া আখিযুম বিআইদিহিমা, আর নবীজি তার দুই হাত দিয়ে দুজনকে ধরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ও সাহাবীরা, হাকাদা নুবআসু ইয়াউমাল কিয়ামাহ, এভাবে যেমন আমি এক হাতে আবু বকর আর এক হাতে ওমরকে নিয়ে মসজিদের ভিতরে যেমন প্রবেশ করলাম, কিয়ামতের দিন আমি আবু বকর আর ওমরকে দুই হাতে ধরে নিয়ে হাউজে কাউসারের পাড়ে গিয়ে হাজির হয়ে যাব। একদিকে থাকবে আবু বকর আর একদিকে থাকবে ওমর। এজন্য আল্লাহর নবী আল্লাহ পাক আবু বকরের সাথে কোরআন আয়াত নাযিল করে বলেন, ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয ইয়াহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। গারে হেরার ভিতরে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যখন যাচ্ছেন, একটু মনটা নরম করে দেন, মাথাটা নিচের দিকে নামান, চোখটা বন্ধ করে দেন। নবীর প্রেম এবং ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি যদি আমার, যদি চোখ দিয়া গড়ায় গড়ায় যদি এক ফোঁটা চোখের পানি যদি আমার বের হয়ে যাইতে পারে, ওই নবী, যে নবীর জন্য চোখের পানি, ওই নবী কোনোদিন আমাদেরকে হাসরের ময়দানে একা ফেলে রেখে জান্নাতে যাইতে পারবে না। তিনি যাবেন না, মাথাটা নিচু করেন, চোখটা বন্ধ করে দেন, গারে হিরার দিকে যাবেন। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্ধকার রজনীতে চলছেন। হীরা আপনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, আপনার মক্কা থেকে খানায় কাবা থেকে 4.5 মাইল দূরে আপনার গায়ে সুর যারা হয়ে গেছেন, উমরায় যারা গেছেন দেখে আসছেন, গায়ে সুর। এখন তো রাস্তা আছে, তখন কোনো রাস্তাঘাট ছিল না, পাহাড় পর্বত গাছ গাছালি জঙ্গলের ভিতর দিয়া আবু বকর আর নবীজি যখন পাহাড়ের ভিতর দিয়া যখন দৌড়ায়, জঙ্গলের ভিতর দিয়া যখন দৌড়ায়, আপনার কিছুক্ষণ জোরে জোরে হাঁটার কারণে, দৌড়ানোর কারণে নবীজি আপনার হাদিস শরীফে আছে, তাফসীরের কিতাবে আল্লামা মাহমুদ আল-রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাহমুদ আল-রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আপনার নবীজির ওই যে পাহাড়ের ভিতর দিয়ে হাঁটার কারণে, জঙ্গলের ভিতর দিয়ে জোরে জোরে দৌড়ানোর কারণে, ওই যে পাহাড়ের কাঁটাওয়ালা গাছগুলো আর জোরে দৌড়ানোর কারণে পাহাড়ের ছোট ছোট পাথরগুলো দৌড়ানোর কারণে পায়ের সাথে লেগে এসে আপনার রানের সাথে লাগে, পিঠে লাগে, পায়ে লাগে, আপনার জায়গায় জায়গায় লাগে। ওই পাথর আর কাঁটাগুলো, গাছের কাঁটাগুলো জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার কারণে, লাগার কারণে নবীজির পা রান মোবারক ফেটে যায়, পিঠ কেটে যায়, ওটা বেয়ে বেয়ে রক্তগুলো গড়ায় গড়ায় জমির ভিতরে যখন পড়া আরম্ভ করে দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
নিজের কাপড় দিয়ে নবীজির রক্তগুলো মুছে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার এক ফোঁটা পবিত্র রক্ত যদি মাটিতে পড়ে যায়, তাহলে আল্লাহ জমিনে আর কোনোদিন রাগ হইয়া হয়তো ফসল দিবে না। আপনার এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়তে দিব না। এরপরে দুজন আবার যখন দৌড়ায়,